যুদ্ধবিরতি চুক্তির আগে ইসরায়েলত ধারাবাহিক সামরিক পদক্ষেপ ইরানের উদ্দি চাপ বাড়াইল বলে বিভিন্ন বিশ্লেষণত উঠিয়েছি। কৌশলগত স্থাপনাত সীমিত কিন্তু নির্ভুল হামলা এবং সম্ভাব্য বৃহৎ অভিযানের ইঙ্গিত পরিস্থিতিরে উত্তেজনাপূর্ণ গড়ি তোলে। সূত্র মতে যুদ্ধ শুরুর পর ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনাত বিমান হামলা চালানো হয়। এতে গড়িয়েনে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা অকল ইসরায়েলি হামলাত নিহত হইল। কূটনৈতিক সূত্র জানায় কয়েকখান দেশের মধ্যস্থতাত গোপন আলোচনা চললিল। যুদ্ধবিরতির লাই একাধিক প্রস্তাব লই এনে আলোচনা হয়। শেষ সমত উভয় পক্ষ বড় আকারের হামলার প্রস্তুতি লর বলেও ধারণা করা হইল। সূত্র জানায় ইসরায়েল প্রথমে সামরিক ঘাঁটি, অস্ত্র সংরক্ষণাগার এবং রাডার স্থাপনার লক্ষ্য করিয়ে এনে হামলা চালায়। এসব হামলা ব্যাপক ধ্বংসর পরিবর্তে নির্দিষ্ট লক্ষ্যবস্তুত কেন্দ্রভূত আছিল। বিশ্লেষক অকলর মতে ইয়েন আছিল শক্তি প্রদর্শনের মাধ্যমে চাপ সৃষ্টির একখান কৌশল। রাজধানী তেহরানের আশেপাশের আকাশত সামরিক তৎপরতারও খবর পাওয়া যায়। এতে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা লয়ে নিয়েও উদ্বেগ বাড়ে। সামরিক বিশেষজ্ঞ কল হইল রাজধানীর হাসাহাসি এন উপস্থিতি রাজনৈতিক নেতৃত্বের উদ্দীয় মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছিল। এছাড়াও কয়েকখান হামলা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ গজ্জিল বলেও দাবি করা হইল। এর ফলে আকাশপথর নিরাপত্তা লয়ে নিয়ে নতুন প্রশ্ন উঠে। পর্যবেক্ষকসকলের মতে এই ধরনের পদক্ষেপ সম্ভাব্য বড় আকারের অভিযানের ইঙ্গিত হিসেবে দেখা হইল। যোগাযোগ ও লজিস্টিক অবকাঠামোতে সীমিত আঘাত করে ইসরায়েল। তার মধ্যে ইরানের বৃহৎ সেতু, রেল লাইন, এয়ারপোর্ট আছিল অন্যতম। ইয়ার আগে ইরানের অস্ত্র উৎপাদন ক্ষমতা 70% ধ্বংস করা হইল বলেও নেতানিয়াহু দাবি করছিল। এসব পদক্ষেপ সরাসরি যুদ্ধের মাত্রা ন বাড়ায় এনে সরবরাহ ব্যবস্থা ও সামরিক সক্ষমতার উদ্দেশ্যে চাপ তৈরি করছিল। ইন্দি সীমান্তবর্তী অঞ্চলত সামরিক প্রস্তুতি বাড়াইবার খবর প্রকাশ্যে আসছিল। যুদ্ধ বিমান মোতায়েন এবং স্থলবাহিনী প্রস্তুত থাকিবের বার্তা সংঘাত আরো বাড়াইতে পারে এন আশঙ্কা আছিল। বিশ্লেষকসকলের মতে এই ধারাবাহিক চাপ ইরানের কূটনৈতিক আলোচনাত আগ্রহী গড়ে তুলতে প্রভাবিত করে। পরিস্থিতি আরো উত্তপ্ত হইলে সংঘাত বড় আকার রইত ফাইত বলে ধারণা করা হইল। অবশেষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে উভয় পক্ষ যুদ্ধবিরতির চুক্তির মিকে অগ্রসর হয়। বিশ্লেষকসকলের মতে পরিস্থিতি আরো কয়েক ঘন্টা অব্যাহত থাকিলে সংঘাত বড় আকারত ধারণ করিত ফাইত। ইন্টারন্যাশনাল ডেস্ক, C+ TV।